144 ধারার মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে পার্বত্য অঞ্চল খাগড়াছড়িতে। পাহাড়ি এবং বাঙালি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আজ তৃতীয় দিনের মতো 144 ধারা চলমান রয়েছে এবং একই সাথে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে সেনাবাহিনীর চেকপোস্ট কিন্তু আমরা দেখেছি। যারা বিনা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন, অর্থাৎ 144 ধারার আইন ভঙ্গ করছেন, তাদের বিরুদ্ধে এই সেনাবাহিনীর যেই কার্যক্রম সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং একই সাথে যারা ঘর থেকে বের হচ্ছেন তাদেরকে বিভিন্ন জবাবদিহিতা করছেন কিন্তু সেনা সদস্যরা। এবং সেনাবাহিনীর পাশাপাশি আমরা দেখেছিলাম এখানে আনসার ব্যাটালিয়ন এবং পুলিশ, বিভিন্ন জায়গায় দেখেছিলাম বিজিবি এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের উপস্থিতিও কিন্তু ছিল। একেবারে পুরো খাগড়াছড়ি শহর থেকে শুরু করে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল পর্যন্ত কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে এবং গত কয়েকদিন ধরে এই চলমান আতঙ্কে সাধারণ মানুষের জনজীবন কিন্তু অনেকটা স্থবির হয়ে পড়েছে এবং পুরো এলাকা জুড়ে, আশপাশ জুড়ে কিন্তু আমরা দেখেছিলাম সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে সাধারণত 144 ধারা ভঙ্গ করে যারা বের হচ্ছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা এবং শহরের বিভিন্ন স্থানে কিন্তু সেনাবাহিনীর অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে, যেটি মূলত পাহাড়ি বাঙালি সংঘর্ষের পরপরই কিন্তু যখন উত্তপ্ত হয়ে ওঠে পুরো খাগড়াছড়ির পরিস্থিতি ঠিক তখন। এবং আজকে আমরা দেখেছিলাম কিন্তু বিভিন্ন চেকপোস্ট থেকে শুরু করে সেনাবাহিনী এবং বিজিবির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে বিজিবির প্রায় 10 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং একই সাথে আরো 4 প্লাটুন কিন্তু প্রস্তুত রয়েছে। একই সাথে সেনাবাহিনীর সদস্যরা গত 4 থেকে 5 দিন ধরে কিন্তু খাগড়াছড়ি শহরে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছেন এবং অস্থায়ীভাবে তারা এখানে অবস্থান করছেন। পুরো পরিস্থিতি কিন্তু অনেকটা এখন নিয়ন্ত্রণে থাকলেও কোথাও কোথাও কিন্তু সহিংসতা এবং পাহাড়ি জনগোষ্ঠীর আন্দোলন অবরোধ সেটি কিন্তু চলমান রয়েছে। আজকে জেলা প্রশাসক খাগড়াছড়ি যেমনটি জানিয়েছেন, যতদিন পর্যন্ত পাহাড়ি উপজাতি জনগোষ্ঠী যারা রয়েছে তারা তাদের যেই অবরোধ কর্মসূচি রয়েছে সেই অবরোধ যতদিন তারা চলমান রাখবেন ঠিক ততদিন পর্যন্ত কিন্তু সেনাবাহিনীর প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু 144 ধারা জারি রাখা হবে। আজ তৃতীয় দিনের মতো 144 ধারা চলমান রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা আপনারা দেখতে পাচ্ছেন যারা বিনা প্রয়োজনে, অর্থাৎ একেবারে পুরো শহর জুড়ে যদি একটু দেখানোর চেষ্টা করি, থমথমে অবস্থা বিরাজ করছে। কোথাও কিন্তু বিনা প্রয়োজনে সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না এবং যারা বের হচ্ছে তাদেরকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। একেবারে এখন পর্যন্ত খাগড়াছড়ির শহর শাপলা চত্বর থেকে শুরু করে আমরা দেখেছিলাম আশপাশ জুড়ে বিভিন্ন মোড়ে মোড়ে সেনাবাহিনীর অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে এবং এই চেকপোস্ট একই সাথে সেনাবাহিনী এবং আনসার ব্যাটালিয়ন সদস্য, এপিবিএন এবং বিজিবি, কোথাও কোথাও র্যাবের সদস্যরা কিন্তু রয়েছে। সর্বোপরি এখন পর্যন্ত সাধারণ মানুষের মাঝে যে একটি আতঙ্ক তৈরি হয়েছে সেই আতঙ্ক কিন্তু এখনো কাটেনি, যার ফলে এই 144 ধারা কার্যক্রম এখনো চলমান রয়েছে। আজকে আমরা দেখেছিলাম কিন্তু শহরের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর টহলের পাশাপাশি অস্থায়ী যে সমস্ত ক্যাম্পগুলো রয়েছে সেই ক্যাম্পেও কিন্তু আসলে সেনা সদস্যরা অবস্থান নিয়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি। পুরো এলাকা জুড়ে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। তৃতীয় দিনের মতো আজকে তৃতীয় দিনের মতো কিন্তু এখানে 144 ধারা বলবৎ রয়েছে।